দার্জিলিংয়ের চতুর্থ পার্টে আমি বিজনবাড়ি ঘুরে দেখাবো। আমরা এবার সেই নদীটা পার হয়ে বিজনবাড়ি গ্রামে ঢুকে পড়েছি। আর বিজনবাড়ির গ্রামটা হচ্ছে ঝেপি। এই হচ্ছে আমাদের হোমস্টে, আলফা হোমস্টে। খুব সুন্দর সাজানো গোছানো। দুটো রুম আমরা পাশাপাশি নিয়েছিলাম, যেহেতু আমরা 5 জন ছিলাম। এবং তাদের আতিথ্যতা ও ব্যবহার অপূর্ব। রুমগুলোও খুব সুন্দর, অ্যাটাচ বাথরুম। এই দেখুন, এই রুমটায় আমরা ছিলাম। আমরা পৌঁছেই দুপুরে খাওয়ার জন্য নিজেদের প্রস্তুত করে নিলাম। স্নান করে আমরা চলে আসলাম ডাইনিং হলে। কি অপূর্ব অপূর্ব খাবার! ডাল, ভাত, উচ্ছে ভাজা, শাক। আমি এত হোমস্টেতে ছিলাম, কোথাও শাক আর উচ্ছে ভাজা পাইনি। শাকটা তো অভূতপূর্ব। কী যে শাক ওদের ভাষায় বললো আমি বোঝাতে পারবো না। আর একটা বেগুনের তরকারি, সঙ্গে অপূর্ব ভাত দিয়ে লাঞ্চ সেরে আমরা একটু রেস্ট নিয়ে চললাম ঝেপি গ্রামটা ঘুরে দেখতে। পাশেই বয়ে চলছে নদী। নদীর কিছু ছবি তুললাম, আমরাও অনেক রকমভাবে ছবি তুললাম। আর এই নদীর জন্যই কিন্তু আমাদের বিজনবাড়িতে আসা। শুনেছিলাম বিজনবাড়িতে গরম হবে, কিন্তু আমাদের সেরকম গরম লাগেনি। আমরা প্রায় সন্ধে পর্যন্ত এই গ্রামটাকে ঘুরে ঘুরে দেখেছি, হেঁটে হেঁটে বেরিয়েছি। এই যে দেখছেন দিদিমণি, ইনি হচ্ছে হোমস্টের ওনার। এত ভালো ব্যবহার, এত অমায়িক। ওনার হাজব্যান্ড কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্টাল ডিপার্টমেন্টে সার্ভিস করে। যাক, আমরা তো ছবি তুললাম। এবার সন্ধে নামার সঙ্গে সঙ্গে আমরা হোমস্টেতে ফিরে আসলাম। আর এই গ্রামটাতে প্রচুর পরিমাণে স্কোয়াশ গাছ, স্কোয়াশ চাষে ভর্তি। ওই যে দেখছেন ঝুড়ি করা স্কোয়াশ। এরপর আমরা সন্ধেবেলা আমাদের হোমস্টেতে ব্যবস্থা ছিল ক্যাম্প ফায়ারের। সেই মতন আগুন জ্বেলে আমরা একটু নাচ গান করে সন্ধ্যাটা ভালোই কাটলো। পরের দিন সকালবেলা আমাদের বিদায় নেবার বেলা। ওনারা এত সুন্দর করে আমাদের বিদায় যাত্রার মুহূর্তগুলো স্মরণীয় করে রাখলেন এবং আমাদের সবাইকে বরণ করে নিলেন। আমাদের আজ দার্জিলিং মেলে ফেরার টিকিট, তাই আমাদের সন্ধ্যের আগেই এনজেপিতে পৌঁছতে হবে। তাই আমরা লাঞ্চ না সেরেই সবাই মিলে বেরিয়ে পড়লাম। এই আমাদের ড্রাইভার ভাই, অপূর্ব। তা আমাদের ফেরার পথে প্ল্যান ছিল কার্শিয়াং হয়ে ফিরব। আমরা চলে গেলাম ডাউহিল। ডাউহিলের এই স্কুলটা দেখলাম এবং সঙ্গেই ছিল পাইন ফরেস্ট বন, সেটাও ঘুরলাম। সবথেকে আমার বেশি মজার লেগেছে এখানকার ভূত বাংলোটা। ভূত বাংলোর ছবিটা আমি তুলতে পারলাম না, যেহেতু আমরা দাঁড়াইনি। তাই আমরা পাইন ফরেস্টে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেলাম হনুমান টকে। সবাইকে আমরা বলছি, যারা এই দার্জিলিং কার্শিয়াং বেড়াতে আসতে চাইছেন তারা অবশ্যই হনুমান টক জায়গাটা কিন্তু ঘুরে দেখবেন। এত সুন্দর ভিউ, ওখান থেকে তো আমার আসতেই মন চাইছিল না। ফেরার পথে এই জায়গাটা আমার সবথেকে বেশি আকর্ষণীয় লেগেছে। ওখানে দাঁড়িয়ে পুরো কার্শিয়াং শহরটা দেখা যায়, আর নিমেষেই মেঘে ঢেকে গেল। আমার তো মনে হলো কার্শিয়াংটা মেঘের রাজ্য। এবং বৃষ্টিও শুরু হয়ে গেল, যার জন্য আমরা গিদ্ধা ভিউ পয়েন্টটা দেখতে পেলাম না। যাক, আমাদের সময়ও চলে এসেছে, ফিরতে হবে। তাই আমরা পথে লাঞ্চ সেরে নেব। দেখুন কি সুন্দর জায়গাটা, মেঘও ঢেকে যাচ্ছে। আমরা যাচ্ছি সেই হনুমান টকে। আমরা তো ওখানে গিয়ে নানা রকমভাবে ছবি তুললাম। মন ভরে গেল একদম এই হনুমান টকে আসার জন্য। রাস্তার ভিউ, মেঘের ভিউ, মানে এক কথায় অনবদ্য, অপূর্ব। পথে একটা হোটেলে আমরা সিম্পল ভাত ডাল আলু ভাজা তরকারি দিয়ে লাঞ্চ সেরে নিলাম। সেদিন আমরা আর বেশি কিছু খেলাম না।
চলে আসলাম সন্ধ্যা নামার আগেই এনজিপি স্টেশনে। আমরা রাতের খাবার তুলে নিলাম এবং আমাদের যথারীতি সময়ের মধ্যেই পৌঁছে গেলাম। ওর মধ্যেই আমি এনজিপি থেকে একটু হংকং মার্কেটেও ঘুরে এসেছি এবং সময়ের মধ্যে পৌঁছে ট্রেন ধরে এবার আমাদের ফেরার পালা। এখানেই আমি আমার দার্জিলিংয়ের 4টা পার্টে যে ভিডিও করলাম তা শেষ করেছি। এরপরে নিয়ে আসবো নতুন আরেক চমক নিয়ে। খুব শীঘ্রই আসবো, সঙ্গে থাকবো।